এদের পুতুল খেলা দেখতে দেখতে আমি হাসমু না কানমু। একটার জন্য হাসি পায়, আবার আরেকটার জন্য দুঃখ লাগে। যেমন এই মেয়েটার লাগে দুঃখ লাগে। আগে প্রিন্সে মনে হয়েছে অসহায়, এখন এই মেয়েটারে মনে হইতেছে অসহায়। কি বলবো রে ভাই। এই যে দেখেন, হ্যালো, ওর কাজে হইতেছে ভিউ ব্যবসা। হোক, প্রিন্সের কারণে মেয়েটা এখন ভাইরাল হয়ে গেল, ওরও একটা রাস্তা বলে গেল। হ্যালো, এই মাদকটা বাসায় সেবন করতে বাসায় ফ্রেন্ডের বাসায়। আপনি কোন? আমি বাসার সামনে কোন বাসা? ও মাই গডনেস আমার বাসা আপনার বাসা? ওই যে আমি বুঝাই বাসা। ও আমার ফোন থেকে অনেক কিছু প্রুফ নিয়ে নিয়েছে ভাই। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম, বাট আমার ফোন থেকে অনেক কিছু নেওয়া। প্রিন্স হলো সেই মাল ভাই। ওর ধান্দায় হলো খালি কিভাবে মানুষের থেকে টাকা কষানো যায়। মানে বুড়া বুড়া বেরিয়ে বল দড়ি দড়ি কেমনে মানুষের টিয়াগুলো লন যায়। কারণ ও এখন আমাকে খারাপ বানাবে হয়তো, বা আপনাদের সামনে আমার চরিত্র নিয়ে খারাপ কিছু করবে। আমি তো ভাই মায়ের খেয়ে আমি তো ভুক্তভোগী। আমি তো সংসার করতে চেয়েছি, আমি লাস্ট পর্যন্ত আমি পারিনি। না হলে আমার তো ভাইয়া মিডিয়ার সামনে এরকম আলোড়ন করে, আমার তো ভিউ ব্যবসা না, আমি তো কোনো আইডি বানাচ্ছি না, আমি কোনো ভিডিও বানাচ্ছি না। আমার তাহলে আপনারা জাস্ট নর্মালি চিন্তা করেন যে আমার কী উদ্দেশ্য। আমি তাকে টাকা দিয়েছি, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি তার ফ্যামিলি সহ। এবার আমি ঈদ করতে গেলাম, তাদের কোরবানির গরুটা পর্যন্ত আমি কিনে দিয়েছি। তো আমার তো কোনো ভিউ ব্যবসা ছিল না, আমার তো কোনো ইন্টেনশন ছিল না ভাইরাল হওয়ার, আমার কোনো আইডি নেই ভাইয়া।